গাজা আজও রক্তাক্ত, আর সেই রক্তের স্রোতেই ভেসে চলেছে মানবতার বহর সুমুদ ফ্লোটিলা। পশ্চিমা রাষ্ট্র আর আন্তর্জাতিক সংস্থার নীরবতার মাঝেই মানবতার এক কাফেলা ভেসে যাচ্ছে ভূমধ্য সাগরের বুকে। লক্ষ্য একটাই, গাজার অবরোধ ভাঙা। এই জাহাজগুলোতে নেই কোনো যুদ্ধাস্ত্র, নেই কোনো সামরিক শক্তি। আছেন ডাক্তার, শিক্ষার্থী, মানবাধিকার কর্মী, আর তাদের হাতে শুধু মানবিক সহায়তা। কিন্তু তবুও ইসরায়েলের চোখে এগুলোকে দেখা হচ্ছে হুমকি হিসেবে, কারণ প্রতিটি নৌযানের পালে অবরোধ ভাঙার বার্তা, প্রতিটি ঢেউ যেন গর্জে উঠছে অন্যায়ের বিরুদ্ধে। আর এতেই ভয় ধরে গেছে দখলদার ইসরায়েলি বাহিনীর। ইসরায়েল ইতোমধ্যেই সতর্কবার্তা দিয়েছে, এই জাহাজগুলো গাজায় ঢুকতে পারবে না, সমুদ্রে প্রতিরোধ করা হবে। আবারও কি দেখা যাবে সেই ভয়াবহ দৃশ্য, যখন 2010 সালে মাভি মারার ওপর হামলায় প্রাণ হারিয়েছিলেন 10 জন মানুষ? আজকের ফ্লোটিলা সেই ইতিহাসেরই পুনর্জন্ম। পার্থক্য শুধু গাজার পরিস্থিতি এখন আরও ভয়াবহ এবং আন্তর্জাতিক চাপও আজ অনেক তীব্র। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রথম বহর গত 31 আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এই যাত্রা আজ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। কানাডা, দক্ষিণ আফ্রিকা, ইউরোপ সব জায়গা থেকে একত্র হয়েছে মানুষ। তাদের ভাষা ভিন্ন, সংস্কৃতি আলাদা, কিন্তু লক্ষ্য একটাই, গাজার শিশুদের মুখে যেন আবার খাবার উঠে আসে, ওষুধ পৌঁছে যায় হাসপাতালের বিছানায়। ইসরায়েল কি এই প্রতীকী প্রতিবাদকে ভয় পাচ্ছে? গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আটক হওয়ার এই ঘটনাই প্রমাণ করে ইসরায়েল এত সহজে হার মানবে না। মানবতার পতাকা নিয়ে এগিয়ে যাওয়া জাহাজগুলোকে যুদ্ধের চোখে দেখা হচ্ছে, অথচ এই বহরে আছেন চিকিৎসক, সাংবাদিক, আইনজীবী থেকে শুরু করে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি পর্যন্ত। তাদের অপরাধ একটাই, গাজার মানুষের পাশে দাঁড়ানো। ইসরায়েলি বাহিনী আটক কর্মীদের ছবি প্রকাশ করে যেন একটা বার্তাই দিয়েছে, মানবতার যে কণ্ঠই উঠুক তাকে নীরব করে দেয়া হবে। আটককৃতদের সেই তালিকায় বিশ্বজুড়ে জলবায়ু আন্দোলনের প্রতীকী মুখ গ্রেটা থুনবার্গও আছেন। জানা গেছে, সুমুদ ফ্লোটিলায় আটক অ্যাক্টিভিস্টদের নেওয়া হচ্ছে ইসরায়েলে। তবে এখানেই শেষ নয়, পুরো বহরটি এখনও গাজার দিকে অগ্রসর হচ্ছে। অন্তত 23টি নৌযান এখনও সমুদ্রের বুকে লড়ছে। লাইভ ট্র্যাকার অনুযায়ী মিকেনো নামের একটি জাহাজ ইতোমধ্যে গাজার আঞ্চলিক জলসীমায় ঢুকে পড়েছে। প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থা এখানে হয়ে উঠেছে নতুন এক যুদ্ধক্ষেত্র। কর্মীরা অনেক সময় নিজেরাই মোবাইল ফোন সমুদ্রে ফেলে দিচ্ছেন, যাতে কোনো অবস্থাতেই তাদের অবস্থান বোঝা না যায়। বিশ্লেষকেরা বলছেন, এই ফ্লোটিলা অভিযান শুধু খাদ্য ও ওষুধ পৌঁছে দেওয়ার প্রচেষ্টা নয়, বরং এটি আন্তর্জাতিক আইনের একটি বড় পরীক্ষা। কারণ যদি শান্তিপূর্ণ মানবিক বহরকে বারবার অবরুদ্ধ করা হয়, তবে তা কেবল গাজা অবরোধ নয়, গোটা বিশ্বের বিবেকের অবরোধ হয়ে দাঁড়াবে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।